শুনুন আজকের বাছাই 5 খবর। আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু। আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু হচ্ছে। রবিবার সন্ধ্যা থেকে এটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর ফলে খুব দ্রুত আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বঞ্চিত 764 কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার। 2009 সাল থেকে বিভিন্ন সময়ে প্রশাসনে বঞ্চিত থাকা বিভিন্ন পর্যায়ের 764 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে সচিব পদে 119, অতিরিক্ত সচিব পদে 528, গ্রেড 1 পদে 41, যুগ্ম সচিব পদে 72 এবং উপসচিব পদে 4 জনকে পদোন্নতি দেওয়া হয়। তাদের পদোন্নতি দিয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইসির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করল বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রবিবার বিকাল 3:30টায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটি বিএনপির সঙ্গে প্রথম বৈঠক। বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিন, ইসি আব্দুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ ও সেলিমা রহমান। সাবেক গভর্নর রৌফ সহ 25 জনের লকার পায়নি দুদক। সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার সহ 25 কর্মকর্তার সেফ ডিপোজিট লকার পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে একটি টিম বাংলাদেশ ব্যাংকে বিশেষ অভিযান চালায়। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান 25 জনের যে তালিকা নিয়ে দুদক অভিযানে আসে, সেফ ডিপোজিট রেজিস্টার নিয়ে তাদের নামই নেই। অভিযুক্ত এসব কর্মকর্তাদের অনেকেই এখনও বাংলাদেশ ব্যাংকে বহাল এবং অনেকেই সাবেক কর্মকর্তা। 32 নম্বরের বাড়ির নিচে পানি ছাড়া আর কিছু পায়নি ফায়ার সার্ভিস। আয়নাঘর বা গোপন বন্দিশালা নিয়ে গুজব ছড়ালেও ঢাকার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, রবিবার সকাল 10টার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের টিম সেখানে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করার পর সেখানে কিছু পাননি ফায়ার সার্ভিস কর্মীরা। পরে তারা সেখান থেকে চলে যান।